মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ চড়েছে চরমে। একদিকে ইয়েমেনের বাহিনীর একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, অন্যদিকে সৌদি আরবের তেল স্থাপনাগুলোই ভয়াবহ অগ্নিকাণ্ড। সব মিলিয়ে পুরো অঞ্চলে বিরাজ করছে এক চরম অস্থিতিশীল ও থমথমে পরিস্থিতির আরও অবনতি ঘটিয়ে সৌদি আরবের জিজান তেল শোধনাগারে চালানো হয়েছে এক জোরালো হামলা। এই শোধনাগারটি প্রতিদিন 4 লাখ ব্যারেল তেল প্রক্রিয়াজাত করত, যা এখন সম্পূর্ণ বন্ধ রয়েছে। ইয়েমেনি বাহিনীর এই প্রতিশোধমূলক হামলায় শোধনাগারের গ্যাসীকরণ কমপ্লেক্স এবং ট্যাঙ্ক খামার এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চীনা বেইজিং 3A উপগ্রহ থেকে পাওয়া সাম্প্রতিক চিত্রে দেখা গেছে হামলার 3 দিন পরও সৌদি আরামকোর জিজান তেল শোধনাগারে দাউ দাউ করে আগুন জ্বলছে। তেল সংরক্ষণাগার থেকে আকাশ ঢেকে গেছে কুচকুচে কালো ধোঁয়ায়। শিল্প বিষয়ক পরামর্শক সংস্থার তথ্য অনুযায়ী আগামী 15 আগস্টের আগে এই শোধনাগারের মেরামত কাজ শেষ করে উৎপাদন পুনরায় চালুর কোনো সম্ভাবনা নেই। এই রক্তক্ষয়ী উত্তেজনার মাঝেই ইরানের কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি হুঙ্কার দিয়েছেন তিনি সৌদি আরবকে যুক্তরাষ্ট্রের ভুল ও ব্যয়বহুল পথ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে অবিলম্বে ইয়েমেনের উপর থেকে কঠোর অবরোধ তুলে নেওয়ার দাবি জানিয়েছেন। ইসমাইল কানি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, সৌদি আরব নিজেকে পবিত্র 2 মসজিদের খাদেম বলে দাবি করলেও ফিলিস্তিনিদের রক্ষায় কিংবা ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সেই ক্ষমতা ও সম্পদ ব্যবহার করছে না। উল্টো তারা 3.5 কোটিরও বেশি জনসংখ্যার একটি মুসলিম দেশের বিরুদ্ধে ধ্বংসাত্মক যুদ্ধ চালিয়ে যাচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, নিপীড়িত গাজাকে রক্ষা করা এবং ফিলিস্তিনের পাশে দাঁড়ানোই হলো প্রকৃত সম্মানের কাজ। অথচ রিয়াদ তা না করে ইয়েমেনের মজলুম জনগণের বিরুদ্ধে অমানবিক অবরোধ জিইয়ে রেখেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীও জানিয়ে দিয়েছে এই অবরোধ ভাঙতে তারা সর্বশক্তি প্রয়োগ করবে এবং তাদের সমস্ত বিকল্প খোলা রয়েছে। এদিকে শুধু জিজান নয়, ইয়েমেনি বাহিনীর হামলায় সৌদি আরবের অন্যান্য তেল রুট ও অবকাঠামোও চরম ঝুঁকির মুখে পড়েছে। সামুদ্রিক নিষেধাজ্ঞা অমান্য করায় সৌদির তেল ট্যাঙ্কার এনসিসি গাজলকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। ইয়েমেনের এই সাঁড়াশি অভিযানে মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ শৃঙ্খলে এখন এক নজিরবিহীন বড় ধস নেমেছে।